মিস্টার শাহ আলম বলেছেন যে কোনো একটা প্রকল্প সচিবের স্বাক্ষর ছাড়া পাশ হয়েছে। প্রকল্পটা লাস্ট পাশ হয় কিন্তু একনেকে। আমার মনে হয় যে ওনারা তো হয়তো মাত্র 3 মাস হলো দায়িত্ব নিয়েছেন, নতুন হতে পারেন, হয়তো প্রসেস এখনও বুঝে উঠতে পারেন নাই। তো প্রথমত একটা প্রকল্প পাশ হওয়ার ইয়াটাও আরও অনেক বেশি কমপ্লেক্স। যারা আসলে কাজ করেন, কাজ না করলেও জানেন, কারণ আপনার বাড়ির সামনে যখন রাস্তা করা লাগে বা যখন বাড়ির সামনে বা হচ্ছে আশেপাশে যখন সড়কের কাজ হয় বা ছোটো ছোটো কাজ হয়, সরকারি কাজ, সেগুলো আপনারা জানেন কতটা স্লো হয়, কারণ এটার প্রসেসটা অনেক লেংদি, অনেক লম্বা। তো সেটার প্রসেসটা আমি আরেকটু বুঝাই যে প্রথমত একটা প্রকল্প নেওয়ার যদি নীতিগত সিদ্ধান্ত হয় যে এই বিষয়ে একটা প্রকল্প গ্রহণ করা হবে, তখন ফার্স্টে হয় ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডিটা সংশ্লিষ্ট সংস্থা করে, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার ইঞ্জিনিয়ারিং ডিভিশন যেটা আছে, প্রকৌশল বিভাগ যেটা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আপনার বাড়ির আশেপাশে ছোট রাস্তা থেকে শুরু করে কালভার্ট থেকে শুরু করে এই কাজগুলো সাধারণত স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সারা দেশে করে থাকে, এবং সেটা ফিজিবিলিটি স্টাডি হয় আর কি। ফিজিবিলিটি স্টাডিটার ক্ষেত্রে অনেক স্টেক হোল্ডার ইনভলভ। এখানে জেলার এক্সিএন, উপজেলা ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এলজিইডি ডিপার্টমেন্টের, এটা কিন্তু মন্ত্রণালয় না, এটা এলজিইডি আলাদা একটা ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিভিশন, যেটার চিফ থাকেন একজন চিফ ইঞ্জিনিয়ার, তিনি সেটার প্রধান। তো সেখানে এটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হয়। ফিজিবিলিটি স্টাডিতে যদি মনে হয় যে ঠিক আছে এই প্রকল্পের কার্যকারিতা বা প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে প্রায়োরিটি বিবেচনা ওই প্রকল্পটাতে হাত দেওয়া হয়, প্রকল্পটা নেওয়া হয়। নেওয়ার পরে ওইটার একটা ডিপিএম প্রস্তুত করা হয়, ওইটার একটা মানে প্রকল্পে কী কী কাজ হবে, বাজেট এস্টিমেট থেকে শুরু করে পুরো ডিটেলস সহ একটা ডিপিএম তৈরি করা হয়। এবং সেটা এই প্রকল্পটা যখন চিফ ইঞ্জিনিয়ারের স্বাক্ষর নিয়ে, মানে চিফ ইঞ্জিনিয়ার এটা যখন অনুমোদন করে দেন যে ঠিক আছে এটা নেওয়ার জন্য যদি প্রস্তুত এবং এটা নিতে চায়, তখন এটা আসে মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে মিনিস্ট্রিতে আসে। মিনিস্ট্রিতে ওই সেম প্রসেস, যে বিভিন্ন শাখার মাধ্যমে এটা আসার কথা। তো এই শাখার মাধ্যমে যখন এই যে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ যে শাখা ডিল করে, ওই শাখায় যখন আসে, তখন এটা নিয়ে ফার্দার একটা প্রকল্প নেয়ার ক্ষেত্রে একটা কমিটি আছে, একাধিক কমিটি থাকে সাধারণত, যেটা সাধারণত সচিব হেড করে আর কি। সাধারণত সচিব অথবা সচিব যদি চান তাহলে তিনি যে কোনো অতিরিক্ত সচিব বা অন্য কাউকেও দায়িত্ব দিতে পারেন। একটা প্রকল্প পাশ করার বিষয়ে একটা কমিটি থাকে। তো সেই কমিটিতে আলোচনার ভিত্তিতে সেখানেও যদি অ্যাগ্রিড হয় যে ঠিক আছে এই প্রকল্পটা আমরা নিব, তখন ওই প্রকল্পটা আসলে ওইটা পাস হয় এবং সেটার ফাইল ওয়ার্কটা স্টার্ট হয় আর কি। তো তখন আবার ওই যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পার হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রীর কাছে ফাইলটা আসে, তখন মন্ত্রীর স্বাক্ষর হওয়ার পরে সেটা আবার ডাউনওয়ার্ড যায়। তো একটা প্রকল্প আপনারা জানেন যে আরও কমপ্লেক্সিটি আছে। প্রকল্প বিষয়ক যখন কমিটি বসে মিটিংয়ে, তখন তারা দেখে যে এটার সাথে অন্য কোনো মন্ত্রণালয় ইনভলভ কিনা বা অন্য কোনো মন্ত্রণালয়ের মতামত নেওয়া প্রয়োজন কিনা। যেমন একটা রাস্তা করা হবে, তখন দেখা হয় যে এটা এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করতে পারে কিনা, গাছ কাটা পড়ছে কিনা, সেক্ষেত্রে এটা এনভায়রনমেন্ট মিনিস্ট্রি ইনভলভ থাকে। তো ভূমি মন্ত্রণালয় ইনভলভ থাকে, কারণ জমি জমার বিষয় আছে, জমি জমা কেনা না কেনা। তো এরকম আরও স্টেক হোল্ডার ইনভলভ আছে, তাদেরকে নিয়ে এবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকও প্রয়োজন পড়তে পারে মাঝে মধ্যে, কখনো কখনো। তো সেটাও করা হয়, সেটা সচিবের নেতৃত্বে যেই প্রকল্প যে কমিটি থাকে সাধারণত, সেই কমিটির মাধ্যমে হয়। তো তারপরে এটা উপদেষ্টার কাছে আসে, উপদেষ্টা চূড়ান্ত অনুমোদন দেওয়ার পর সেটা তারপরে প্রসেস আছে। উপদেষ্টা চূড়ান্ত অনুমোদনের পর এই প্রকল্পটা যায় পরিকল্পনা কমিশনে। আপনারা জানেন যে আমাদের যেই পরিকল্পনা কমিশন আছে, সব প্রকল্প সব মন্ত্রণালয় থেকে অবশ্যই পরিকল্পনা কমিশনের মাধ্যমেই পাস হতে হয়। একেবারে ছোট প্রকল্প হলে সেটা মন্ত্রণালয় নিজেই নিতে পারে, কিন্তু বড় প্রকল্পগুলো, মাঝারি প্রকল্পগুলো পরিকল্পনা কমিশনে পাস হয়। কিছু প্রকল্প আছে যেটা 50 কোটির নিচে বা 100 কোটির নিচে, আমার ঠিক মনে নেই যে কোন মার্কটা, সেটা সাধারণত পরিকল্পনা মন্ত্রী যিনি থাকেন, আমার অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, এখন সম্ভবত আছেন আরেকজন। তো মন্ত্রী যিনি থাকেন তারপর যে নিষ্পত্তিযোগ্য হয় 50 কোটি টাকার প্রকল্প হলে সে নিজেই আসলে দেখে নিষ্পত্তি করে দিতে পারে। আবার এটা তার পর্যায়ে যাওয়ার আগেও কিন্তু পরিকল্পনা কমিশনেও, পরিকল্পনা মন্ত্রণালয়েও, সেখানেও আবার সচিবের নেতৃত্বে, বা সেখানে তো অনেক সচিব, প্রায় 12 থেকে 15 জন, তাদের কোনো একটা কমিটির নেতৃত্বে আবার স্ক্রুটিনি হয়। স্ক্রুটিনি হওয়ার পরে তারা যখন দেখে যে এটা ঠিক আছে, এটা পাঠানো যায়, তখন তারা তাদের উপদেষ্টা কিংবা মন্ত্রীর কাছে পাঠায়, তিনি অনুমোদন দেন। আর যদি প্রকল্প বড় প্রকল্প হয়, সেক্ষেত্রে আপনারা দেখে থাকবেন নিউজে সবসময় যে
মাঝে মধ্যে মাসে 2বার এই মিটিংটা হয়, মাঝে মধ্যে 1বার হয়, মাঝে মধ্যে 2 মাসেও হয়। একনেকের যে বৈঠক হয়, দেখবেন যে এইবারের একনেকে 3,000 কোটি টাকার, 5,000 কোটি বা 20,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন, বা এতগুলো 27টা 20টা বা 10টা বা 5টা প্রকল্প অনুমোদন হয়। আপনাদেরকে আমরাও যখন দায়িত্বে ছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেই একনেক বৈঠকটা হতো। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একনেক বৈঠকটা হয়। তো প্রকল্পটা লাস্ট পাস হয় কিন্তু একনেকে, এবং তার মাধ্যমে তারপর এটার এক্সিকিউশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যখন একনেক থেকে জানানো হয় এই প্রকল্প পাস হয়ে গেছে, নির্দেশনা আসে, তখন মন্ত্রণালয় ওই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগটা গ্রহণ করে সাধারণত।